প্রশ্ন করেছেন পরম গতি গৌরাঙ্গ দাস পূর্ব বর্ধমান থেকে। মহারাজ দণ্ডবত প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন আছে, ভাগবতমের 10টি বিষয় কি কি ও শ্রীমদ্ ভগবত গীতার 5টি বিষয় কি কি, যদি একটু কৃপা করে বলেন তাহলে উপকৃত হতাম। গীতার 5টি বিষয় হচ্ছে ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। ঈশ্বর মানে ভগবানকে জানা, ভগবান কে সেটা গীতা থেকে জানতে পারবেন, আমাদের কি স্থিতি গীতা থেকে জানতে পারবেন। তারপরে হচ্ছে আমি কে, ভগবানকে, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, 5টা জিনিস। আর ভাগবতমের 10টি বিষয় হচ্ছে, ভাগবতমের 10টি বিষয় হচ্ছে ভাগবতমের 2য় স্কন্ধে 10 অধ্যায়ের 1 নম্বর শ্লোক, 2.10.1 শ্লোকে পাবেন। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানুকথা মুনিরোধ মুক্তি আশ্রয়। স্বর্গ মানে হচ্ছে ভগবানের সৃষ্টি, বিসর্গ ভগবানের সৃষ্টিকে নিয়ে ব্রহ্মা সৃষ্টি করলেন, স্থানম সৃষ্টিকে স্থান, পোষণ ভগবান কী করে সৃষ্টিকে পোষণ করেন, স্বর্গ বিসর্গ স্থানম পোষণম মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়, 10টি তথ্য। অর্পিতা শাহ, ঢাকা, বাংলাদেশ থেকে। বিধিভক্তি ও বৈধিভক্তি কি? দুটো কথা একই, কিন্তু দুটো কথা একই। বিধিভক্তিকে বৈধিভক্তি বলে, কিন্তু বৈধিভক্তি রাগানুগা ভক্তি, দুটো আলাদা। বৈধি হচ্ছে বিধি মেনে যে ভক্তি, এই যে বলা হলো তোমাকে নিরামিষ খেতে হবে, ব্রহ্মচর্য পালন করে, বিধি এইগুলো তোমাকে করতে হবে, সেটাই, এটাকে বিধিভক্তি বলে। মন্টু কুমার, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে। মহারাজ, মহাপ্রভু শ্রীধরের কলা বেচা কেনার কাহিনী যদি একটু শোনান ভালো হয়। এগুলো আমরা বলেছি আগে। শ্রীধর নিমাই তখন খুব ছোট ছিল, আর শ্রীধরের ব্যবসা ছিল। শ্রীধর ছিলেন খুব গরিব, তো তার ব্যবসা ছিল কলার থোড়, মোচা, কলা কেনারও পয়সা ছিল না, পাতা বিক্রি করতেন। আর নিমাই সেই শ্রীধরের দোকানে গিয়ে দর কষাকষি করতেন। মহাপ্রভু যখন মহাভাব প্রকাশ করলেন, মহাভাব, তখন কিন্তু তিনি নিজে প্রকাশ করলেন যে আমি হচ্ছি ভগবান। তখন শ্রীধরকে ডেকে বলছে, শ্রীধর, ছোটবেলায় তোমার দোকানে যে একজন কেউ দর কষাকষি করতেন, তোমার কি মনে পড়ে? বলছে হ্যাঁ, আপনি যেতেন। বলছে হ্যাঁ শ্রীধর, তোমার দোকানে গেলে আমার খুব আনন্দ হতো। শ্রীধর এক দামে জিনিস বিক্রি করতেন, কিন্তু মহাপ্রভু এক দামে পছন্দ করতেন না, বার্গেন দর কষাকষি করতেন। তো মহাপ্রভু বলছেন, শ্রীধর হ্যাঁ, তোমার সেবার প্রতি খুব আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর চাও। শ্রীধর বলছেন, না প্রভু, আমি আর কোনো বর চাই না, আমি খুব ভালোই আছি, সন্তুষ্ট আছি। বলছে তোমার ঘরে চাল নেই, স্ত্রীর গায়ে ভালো কাপড় নেই। বলছে প্রভু চলেই তো যাচ্ছে। বলছে না, তুমি কিছু বর মাগা, আমি তোমাকে এই ব্রহ্মাণ্ডের অধিপতি করে দেবো, অষ্টসিদ্ধি দান করব। মহাপ্রভু শ্রীধর বলছেন, আরে না, আর আমাকে চিটিং করতে পারবেন না। বলছে কেন, কি চিটিং করলাম? তোমাকে বর দিতে চাইছে। বলছে না, এখন আমি বুঝতে পেরেছি আপনি ভগবান। তখন যদি বুঝতে পারতাম আর কি দর কষাকষি করতাম, ফ্রি দিয়ে যেতাম। বলছে না, তুমি কিছু বর চাও। তখন শ্রীধর বললেন, যদি বর দেবেন সেই বর দিন, আপনার চরণে ভক্তি যেন থাকে, আপনাকে যেন না ভুলে যায়। পরবর্তী প্রশ্ন, রাজবাড়ী জেলা থেকে প্রতিম কুণ্ডু বলছি,
মহারাজ পরিপূর্ণ শুদ্ধতা স্তরে কেউ পৌঁছাচ্ছে কিনা কি করে বুঝবে? এর আগেই বললাম পরিপূর্ণ শুদ্ধতা স্তরে কি করে পৌঁছাবেন। আমার বলার উদ্দেশ্যটা ছিল যে যখনই আপনি পরিপূর্ণ স্তরে উঠবেন ততটাই আপনি আনন্দ পাবেন, ততটাই আনন্দ। ভক্তিম পরময়ামুদা মচ্চিত্ত মদ্গত প্রাণাম বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাগনিত্যম তুষ্যন্তি চরমন্তি। সে যত উন্নত হবে তত আমার সঙ্গে যুক্ত হয়ে জীবনে আনন্দ লাভ করবে। হরিনাম করতে গিয়ে আপনার রুচি বৃদ্ধি হবে। নিজে উপলব্ধি করতে হবে। যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, আপনি যদি বলুন আমি খেলে পেট ভরলো কিনা আমি কি করে বুঝবো? আচ্ছা বলুন তো, যে খায় সে পেট ভরলে বুঝতে পারে কি না? এটাও ঠিক সেই রকম। প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুখম কর্তম অব্যয়ম, গীতায় বলছে। একদম প্রত্যক্ষ উপলব্ধি করবেন। আকাশ নদিয়া থেকে প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণকে সবসময় চিন্তা করব কিভাবে? খুব ভালো প্রশ্ন। সবসময় কৃষ্ণ চিন্তা থাকবো কি করে? হরিনাম করবেন। আমাদের গুরুদেব বলেন যে হাতে কাম মুখে নাম, তাহলে সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারব। শান্তনা মাইতি মেদিনীপুর থেকে, ভগবানের অচিন্ত শক্তি কি? আত্ম উপলব্ধি পরমাত্ম উপলব্ধি কেমন অনুভব করা যায়? একই প্রশ্ন। আত্ম পরমাত্ম উপলব্ধি, তখন বললেন আজকের শ্লোকে বলা হয়েছে সরাসরি যেরকম সূর্যকে দেখি আত্ম উপলব্ধি সেই রকম আপনি হৃদয়ে দর্শন করতে পারবেন যখন আপনি পূর্ণরূপে শুদ্ধ হবেন। আর ভগবানের অচিন্ত শক্তি মানে ভগবান অচিন্ত শক্তির দ্বারা এই জগৎ পালন করছে। আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আমাকে পালন পোষণ করছে সবাইকে, তার অচিন্ত শক্তি। অনর অনিয়ান মহত মহিয়ান এক বহু নাম য বিদধাতি কামান। তিনি এক হয়েও তিনি সকলকে পরিপোষণ করছেন।